শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি দেশ বা দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে সবাই সুস্থ আছো এবং অনেক ভালো আছো। আমি মিঠু তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো বড় মেয়ে চলে এসেছে আমাদের বাড়ি। তবে আমাদের বাড়ি থেকে আমার দেওরের বাড়ির বেশি ডিফারেন্স না, বেশি দূরত্ব না, একেবারে কাছাকাছি। তবে সকালবেলায় হাঁটতে এসে এখানে ফুল পাড়ার জন্য বড় মেয়ে এসেছে, আর এদিকে ছোটো মেয়েও ঘুম থেকে উঠে গেছে দিদির গলার আওয়াজ পেয়ে। তবে চলো, ওরা এখন পাল্লাপাল্লি দিয়ে ফুল পাচ্ছে, দুই বোনে ঝামেলা করছে কে বেশি ফুল পেলো, কে বেশি কম ফুল পেলো। তো এই জিনিসটা তো আমাদের ছোটোবেলাতেও হয়েছে, তো ওরা কেন করবে না? ছোটোবেলা থেকে যেটা সবাই করে আসবে সেটা তো হবেই। বোন থাকলে ঝগড়া ঝামেলা আনন্দ, এর জামাও পড়া ওর জামাও পড়া এরকমটা তো হয়েই আসে। তবে চলো, এদিকে মেয়েদেরকে ফুল পেরে দিলাম, আর এদিকে দেখতে পাচ্ছ আজকে কত গাছ ভর্তি ফুল হয়েছে, আর দেখে মন প্রাণটা জুড়ে যাচ্ছে না। তবে চলো রান্নাঘরে ঢুকে যাই, মেয়েদের জন্য দুটো ডিম সেদ্ধ বসাবো, যেহেতু ওদের খিদে পেয়ে যাবে। আগে কাজ করতে লাগলে আমার অনেকটা দেরি হয়ে যাবে, তবে আগে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিই, ওদেরকে খাওয়ানো হবে মুখ ধুইয়ে। তবে বাড়ির যেহেতু দেশি মুরগির ডিম, সেই জন্য আমি বসিয়ে দিলাম। আর এই দিকে আজকে একটু যেহেতু সকালটা পরিষ্কার করছে, সেই জন্য মশারিটা অনেক দিন দিব ভাবছি, কিন্তু বৃষ্টির কারণে আর দিয়ে উঠতে পারছি না। আর দেখবে বৃষ্টির কারণে ঘর দুয়ারগুলি একটু স্যাঁতসেঁতে থাকে আর কেমন জানি লাগে, আর মনে হয় জামা কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকি। তবে আজ সকালটা একটু মনে হচ্ছে ভালো হবে, সে কারণে কিন্তু আমি মশারিগুলো বার করে নিলাম, মানে দুই বিছানা দুটো মশারি বার করেছি। তবে খুব ভয় লাগছে যদি আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসে, সেই কারণে ওই দুটো করেই এখন প্রত্যেক দিন সার্ফে ডুবাচ্ছি, কারণ বেশি করে ডুবাচ্ছি না। বৃষ্টি আসলে এক গাদা হয়ে গেলে সেই জামা কাপড় মেলার জায়গা নেই, জায়গা থাকলেও অতটা জায়গা নেই। তবে এই যে দেখতে পাচ্ছ, ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি বাইরের বিছানায়। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কতই না যে সামলাতে হয়, কতবার যেই বিছানা গুছাতে হয় তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। তারই নমুনা এই যে দেখে নাও, এখন এই বিছানাটা পরিষ্কার করলাম, আর এক ঝুড়ি রাখি নিয়ে বিছানার মধ্যে খেলা করতে শুরু করেছে। তবে চলো, ঘড়ি কাটায় বাজে ওই এখন 6:30 মতো, আর আমি এখন আমার সংসারের যুদ্ধে বলতে পারো বা কাজে বলতে পারো লেগে পড়েছি কোমরে বেঁধে। যে কোনো পুজো পালের আগের দিন কিন্তু আমার মনের মধ্যে খুঁতখুঁত লেগেই থাকে, কখন ঘরটাকে আমি ডিপ ক্লিন করে পরিষ্কার করব, কখন একেবারে ঝাঁ চকচকে করে ফেলবো। তবে বিশ্বাস করো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকি, পুজোর আগে যেন এইরকমটা আমার সঙ্গে হয়েই থাকে। তবে এই যে সকালবেলায় সুন্দর করে ঘর দুয়ারগুলো একেবারে ঝাড়া পোছা করে নিয়েছি, আজ যেহেতু রবিবার, কোনাকাচি যা ঝুলঝাল ছিল সবই বের করে নিয়েছি। এই যে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে সকালবেলায় এবার উঠোনটা ঝাড় দিতে লেগে পড়লাম। মেয়েদের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটা সেদ্ধ হয়ে গেছে, ওদেরকে বললাম তোরা ছাড়িয়ে খেয়ে নে, আর এদিকে আমি আমার কাজে লেগে পড়ি। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে আমি কিন্তু প্রথমত আগে উঠোনটা লেপি। আজ যেহেতু উঠোনটা লেপবো না, আজকে আগে উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ, এই মাটিগুলো মুরগিতে আছড়ে এইরকম করে। তবে ছোট বাচ্চা তো, সেই জন্য ওরা কোথাও যায় না, এখানেই থাকে, সেই কারণে সবসময় এখানে মাটিগুলো আছড়াতে থাকে। আর এইদিকে দেখতে পাচ্ছ প্রত্যেক দিন ঝাঁটার আগায় এত করে মাটি কেটে যাচ্ছে উঠোন থেকে। আর তো বৃষ্টি রয়েছেই, বৃষ্টিতে ধুয়ে আমার সুন্দর উঠোনটা একেবারে খেদ্র হয়ে গেছে। তবে যখন সুন্দর ছিল, কি সুন্দর লাগতো লেপলে পরে, একেবারে রৌদ্র দিত আর একেবারে কি সুন্দর লাগতো। আর এখন উঠোনটা একেবারে বাজে হয়ে গেছে। তবে বর্ষা পেরোলে আবার উঠোনটাকে ঠিক করব মনে করছি। তবে এই বর্ষায় যদি আলগা মাটি ভরি, বৃষ্টিতে ধুয়ে সব চলে যাবে, আর ভালোও লাগবে না, সেই জন্য আর কাদা হয়ে যাবে, সেই জন্য আর আমি আলগা মাটি ভরছি না। তবে এই যে দেখো, ঘর দুয়ারগুলো সুন্দর করে পরিষ্কার করে একেবারে মুছে বেরিয়ে গেলাম।
এইদিকে ঘর দুয়ার সুন্দর করে মুছে নিয়েছি, তারপরে দেখো উঠোনটা সামনেখানে লেপবো। এই যে দেখতে পাচ্ছ, এই গোবরটা না 3-4 দিনকার, সেই জন্য গন্ধ হয়ে গেছে। সেই জন্য আমি ঘরটা আগে মুছে নিয়ে তারপরে এই গোবরে হাত দিলাম। আর আজ যেহেতু রবিবার একটু সময় পাচ্ছি, সেই জন্য সামনেগুলো এবং 4 সাইডগুলো লেপে রাখবো। পরদিন যেহেতু জন্মাষ্টমীর দিন যদি বৃষ্টি হয় তাহলে আমার লেপা মোছা বেকারই হবে। যাকে বন্ধুরা, এইদিকে আমার লেপা মোছা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাসনপত্রটা সুন্দর করে ধুয়ে নেব। তবে জানি না আমার কি হয়েছে, কয়দিন ধরে শুধু শাক খেতে ইচ্ছে করছে। তো শাক তো আমার এই বছরে 4 বার মনে হয় খাওয়া হচ্ছে টোটালি কচু শাক। মাকে বললাম যে মা চলো মাঠে যাই কচু শাক আনতে। তো মা বললো তাহলে চল। তো মা আর আমি শাক পেড়ে নিয়ে চলে এসেছি, এক ঝোলা। তো দেখে মনে হচ্ছে না অনেকটা, তবে আমাদের পরিবারের অনেকজন লোক, তবে সবটাই লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছ, মা আমি কচু শাকটা বানিয়ে নিয়েছি, ডাঁটাগুলো বানিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কচু শাকগুলো জলের মধ্যে দিয়ে একটু এই যে কচুর দুধগুলো বেরোবে সেই জন্য ডুবিয়ে রেখে দিলাম। আর কচু শাক যেহেতু এর আগের দিন হাত দিয়ে ধুয়েছিলাম, সেই জন্য প্রচণ্ডই হাতটা কুটকুট করছিল, সে কারণে আজকে হেসো দিয়ে ডুবিয়ে রাখলাম। আর এই যে ডাঁটাগুলো সুন্দর করে ছুলে নিচ্ছি। আর কারা কারা কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর আমি কিন্তু কচু শাক পাগল, যে কোনো শাকই ভালো লাগে, কিন্তু কচু শাকটাই টক দিয়ে রান্না হয় যেহেতু আমড়া দিয়ে, ওই আমড়াগুলো খাওয়ার জন্য আমার বেশি ভালো লাগে। আর খুব স্বাদ হয় জানো তো, আমাদের মাঠের কালো কচু একেবারে। যাকে বন্ধুরা, তবে চলো, আমি কচু শাক ধুয়ে স্নান করে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে। কাল যেহেতু রাধা অষ্টমী, ঠাকুর ঘরটা সুন্দর করে মুছলাম, যতটুকু পারলাম বাসনপত্রগুলো ধুয়ে রাখলাম। এদিকে সকালবেলা মেয়ে ফুল পেরেছিল ক্যারি প্যাকেটে, তো সেগুলো ঝুড়িতে ঢেলে নিলাম এবং ফুল চন্দন দিয়ে সুন্দর করে একেবারে ঠাকুরের চরণে দিয়ে দেবো। আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে ঠাকুর সেবা দেয়া। ভিডিওতে একটু ক্লিপ যদি ঠাকুরের না নিই, তাহলে মনে হয় কি যেন একটা ভিডিওতে আমি অ্যাড করে নিই। আজ যেহেতু রবিবার, সকাল সকাল স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে নিলে আর সারাদিনে কোনো টেনশন থাকবে না। আমাদের হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঠাকুর সেবা দেওয়া বা পুজো করা। সকাল সকাল যদি এই কাজটা না হয়, তাহলে মনে হয় সংসারের সমস্ত কাজ আনকমপ্লিট হয়ে পড়ে রয়েছে। তবে চলো সুন্দর করে আমার ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে আবারও কথা বলতে।
ছুটির দিনগুলোতে বেশ শান্তিভাবে ঠাকুর দেওয়া যায় বা পুজো করা যায়, মন ভরে ঠাকুরকে ডাকা যায়, প্রাণ ভরে মনের আয়না দিয়ে ঠাকুরকে দেখা যায়। তবে জানো তো, এই ভালোবাসা শুধু আমার ঠাকুরের প্রতি না, আরও অন্যান্য সব ধর্মের প্রতিই আছে। ঠাকুরের প্রতি যেমন আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, রাস্তা দিয়ে যেতে যেতে কোনো কবরস্থান বা মন্দির পড়লে আমার বুকের ভেতরেও আরেকটু যেন ভালোবাসা বেড়ে যায়। তবে মসজিদ দেখার সঙ্গে সঙ্গে কিন্তু যেমন আমরা মন্দির দেখে হাত তুলে প্রণাম করি, সেরকম মসজিদ দেখেও হাত তুলে প্রণাম করি। কোনো একটা কবরস্থান দেখলেও সেখানে যেন আমার মনটা হয়ে যায়। তবেও সেখানে মনের ভিতরে কেমন লাগে, সেই জন্য আমি সবসময় হাতটা তুলে প্রণামটা করে নিই। আমার মনে হয় সব ধর্মই সমান, হিন্দু ধর্মও যেমন, খ্রিস্টান ধর্মও তেমন, মুসলিম ধর্মও তেমন, কিন্তু একটু মাত্র তফাৎ। কেন যে ভগবান এই তফাৎটা রেখেছে? সবাই যদি এক ধর্মের থাকে, মানুষকে বানিয়েছে একরকম, শরীরে রক্ত দিয়েছে এক রকমেরই, আবার এদিকে জাতির ভেদাভেদ করে রেখেছে। কেন যে এই জাতির ভেদাভেদটা আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। যত সমস্যাই জাতির ভেদাভেদ নিয়ে। তবে আমি মনে করি এই জাতির ভেদাভেদ সম্পর্ক যদি আমরা এখনও পর্যন্ত ধরে থাকি, তাহলে আমাদের দেশটা একেবারে উচ্ছন্নে যাবে। আমি যেমন আমার মেয়েকে শেখাই আমরা সব ধর্মই একই। তবে জানো তো, আমাদের একদিন কথায় কথায় উঠেছিল স্কুলের বাচ্চাদের নাকি মুসলিম হিন্দুদের খাওয়ার খেতে নেই। তো তোমার দাদাভাই শেখায় যে সব ধর্ম সমান, কেউ ছোট বড় না। এখন তোমরা সবার খাওয়ার খাবে, সবার টিফিন খাবে, হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, মুচি বলো, মেথর বলো, ডম বলো। তো এই স্কুল লাইফটা এমন জীবন, তোমাদের দাদাভাই যেহেতু ছোট থেকে পড়াশোনা করেছে খুব স্ট্রাগল করে, সেই জন্য ও সব ধর্মের সঙ্গে মিশেছে। সেই জন্য মেয়েকেও শেখাচ্ছিল যে তুমি কোনো মানি করবে না, সব ধর্মের সমান, সবার টিফিন খাবে, যে সবাই তোমার বন্ধু ক্লাসে, সবাই যদি টিফিন দেয়, সবার টিফিন তুমি একটু একটু করে খাবে, প্লাস তোমার টিফিনটাও সবাইকে একটু একটু করে দেবে। এইরকমটা প্রত্যেকটা বাচ্চাকে বলা উচিত। কোনো দিন বাচ্চার সামনে বলবেন না যে হিন্দু ধর্ম খারাপ কি মুসলিম ধর্ম খারাপ, ওদের খাওয়ার খাবি না, ওদের খাওয়ার নিবি না। ওরা কিন্তু বাচ্চা, ওদের মনের মধ্যে যে কোনো কিছু ফট করে গিয়ে ঢুকে যায়। খারাপ জিনিসটা বেশি কিন্তু আগে ঢোকে। দেখবে ভালো জিনিসটা শেখাতে চাইলে কিন্তু ভালো জিনিসটা যত সহজে না ঢোকে, খারাপ জিনিসটা খুব সহজে ঢুকে যায়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি, এবং তোমাদের দাদাভাই চেষ্টা করে, সবার সঙ্গে মিলেমিশে কাটানোর বা মিলেমিশে থাকার। হয়তো আজ যদি আমরা শিখিয়ে পাঠাই যে মুসলিম ধর্মের খাবার খাবে না, এটা কিন্তু সারা জীবনের জন্য ওর মাইন্ডে বা মনের মধ্যে সেট হয়ে যাবে। তবে ছোট থেকে চেষ্টা করবে বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য, এবং এই ধারণাগুলো যেন ভুল ধারণা কেউ ঢোকাবেন না প্লিজ। সবার বাচ্চাদের মনের মধ্যে একেবারে এমন মিলেমিশে থাকতে দেবেন যে বাচ্চারা যেন বুঝতেই পারে না কোন ধর্মটা কী। ঠিক আছে? তবে চলো, এই যে দেখতে পাচ্ছ কচু শাকটা কি সুন্দরভাবে রান্না করে নিয়েছি, আর কচু শাকটায় দুটো আমড়াও দিয়ে নিয়েছি। আমড়াটা দেওয়ার কারণে কচু শাকটা একেবারেই কুটকুট করে না। আর তোমাদের দাদাভাই রান্নাতে আমাকে হেল্প করছিল রান্নাঘরে, দেখলেই তো ঢুকে। রান্নাঘরে তেলটা যেহেতু নিরামিষের খাঁচিতে রাখা ছিল, সেই জন্য আমাকে একটু যেহেতু তেলটা বের করে দিয়েছে। তবে তোমাদের দাদাভাই বলছে কচু শাকটা আজকে আমিই রান্না করলাম, উনিই রান্না করেছে, ক্রেডিটটা পুরো উনারই। তা আমি সে যাকে খেয়ে দিয়ে বলো যে কেমন হয়েছে কচু শাকটা, তুমিই যখন রান্না করলে, তবে বলো কচু শাকটা কেমন হয়েছে। তো সেই জন্য দেখতে পাচ্ছ কচু শাক আর আজকে ডিম অমলেট দিয়ে ভাতটা খেয়ে আমাদের দিনটা চালাবো। তার কারণ আজ যেহেতু শাক হয়েছে, শাক হওয়ার কারণে কিন্তু তোমাদের দাদাভাইও কোনো তরকারি খাবে না, এবং আমিও কোনো তরকারি। আমাদের শাক হচ্ছে প্রিয় জিনিস, কচু শাকটা তো বেশি প্রিয় জিনিস, আমার ফেভারিট। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। কচু শাক রসুন, আদা, কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে তেলে দিলেই ব্যাস এত স্বাদ হয়, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। আর আমার এত প্রিয় লাগে। এই যে ভাতটা মাখা দেখে আমার কিন্তু জিভে জল চলে আসে। ভিডিওটা এডিট করছি যখন তখন, বেশি দেরি করলে হবে না, আগে ভাতটা টপস করে মুখে ভরে নিই। ওহ কি স্বাদ হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। যাকে চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এখন আমি যাচ্ছি শাঁখা পড়তে, যেহেতু আমার এই শাঁখাটা একেবারে পোকা খাওয়া, দেখতে পাচ্ছ। সেই জন্য আজ যেহেতু রবিবার, মেয়ের স্কুল নেই, মেয়ে গেছে ড্রয়িংয়ে, আর আমি এখন যাবো শাঁখা পড়তে। তো চলো যাই, শাঁখার দোকানে গিয়ে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাবো, দেখতে পাচ্ছ।
এই মানুষটার সঙ্গে থাকলে আমার কোনো বান্ধবীর প্রয়োজন হয় না, কোনো বন্ধুর প্রয়োজন হয় না, কারোর প্রয়োজন হয় না। এই মানুষটাই আমার বন্ধু, এই মানুষটাই আমার ভালোবাসার মানুষ, এই মানুষটাই আমার বান্ধবী বলতে পারো। যার স্বামী ভালো তার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন হয় না, তার কোনো গল্পর জন্য লোক খুঁজে বেড়াতে হয় না, উনিই সব। আর এই স্বামী স্ত্রীর সম্পর্কটা সারা জীবন যেন এইভাবে সুখে সংসার করতে পারি, এই স্বামীর জিনিস দেওয়াগুলো নিয়ে যেন স্বর্গে যেতে পারি, স্বর্গ লাভ করতে পারি। নতুন শাখাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। মেয়ের গেছিলো ড্রয়িং থেকে নিয়ে তবেই বাড়ি যাব। শাখা পড়ে এসে একটু মানে কাছেই ছিল যেহেতু, আর এই যে মেয়ের আজকে রবিবার বলে ও জেদ করছে ও দাদু বাড়িতে আজকে থাকবে, ও আমাদের সঙ্গে বাড়ি যাবে না। দেখো আগামীকাল মানে জন্মাষ্টমী রয়েছে, সেই উপলক্ষে ফুল ভাঙা হলো এখন। কারণ আজকে প্রচুরই বৃষ্টি হয়েছে, সে কারণে ফুলবেলাটা ফুল নিতে আসেনি, কাল সকালবেলায় আসবে। সেই জন্য আজ এই যে দেখতে পাচ্ছ 2 খাঁচি ফুল পেরে রেখে দিলাম, সকালবেলায় আসবে নিতে। আর এই যে আমাদের গাছের গাঁদা ফুল কতগুলো হয়েছে দেখো। এর আগের দিন শেয়ার করেছিলাম না, মাত্র এই অল্প কটা ফুল, আর আজ ঠাকুর নিজেই চাই, সেই জন্য দেখো কতগুলো ফুল পেয়ে গেছে। আর এই ফুলগুলো যেহেতু আমি বাড়িতে রাখবো, কাল যেহেতু আমি বাড়ির পুজো করব সেই জন্য। তো চলো এই ফুলটা আমি এখন আপাতত ঠাকুর ঘরে রাখি। আর ফুল ভাঙাটা শেয়ার করতে পারিনি, তার কারণ জানো তো আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, সেই কারণে আমি ফুল ভাঙাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। তবে আজ আমি ফুল ভাঙাটা শেয়ার করতে পারলাম না এটা ঠিক, কিন্তু পরের দিন যেদিনে আমি গাঁদা ফুল পাড়তে যাবো সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই ফুলগুলো কালকে কৃষ্ণ ঠাকুরের চরণে দেবো ভাবছি। আর চলো আরও জিনিস দেখাই। এই যে দেখো কত বড় তাল তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছে। তবে ঠাকুরের জন্য জোগাড় আপনি নিজেই করে নেয়, আমাদেরকে আর জোগাড় করতে হয় না। ভগবান চাইলে সব কিচ্ছু হয়ে যাবে, আমরা শুধু উপলক্ষ মাত্র। তবে জন্মাষ্টমী ব্লগটা দেখার জন্য আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, পরের দিন জন্মাষ্টমী ব্লগ নিয়ে হাজির হব। তবে চলো আজকে আমি মিঠু বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে জন্মাষ্টমী স্পেশাল ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওতে এতক্ষণ ধরে নিজের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।